তুই শুনতে পাবি আর কিছু নেই, বললো আমাদের মতো হবি। কিছু বললো? কিছু বললো? কিছু বললো গাছের ফল আজকে সকাল থেকে উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে। এখন যাব কি করে স্কুলে? স্কুটি নিয়েও যেতে পারবো না, আমার রেনকোটটাও নেই এখানে। ওই মানুষটাকেই ডেকে এখন টেনে তুলতে হবে। আর সত্যি বলতে মায়াও লাগছিল, এত সুন্দর করে ঘুম হচ্ছে বৃষ্টি ওয়েদারে, আমার জন্য আবার উঠতে হবে। গুড মর্নিং। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি রেডি হয়ে বসে আছি। এতটাই বৃষ্টি হচ্ছে আমি স্কুটি নিয়ে যেতে পারবো না। আরেকজন ঘুমোচ্ছে, ওকে বলি ও উঠলে আমাকে নিয়ে যাবে। জোর তাড়া দিচ্ছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, এত সুন্দরভাবে ঘুমোচ্ছে, আবার ডাকতেও কষ্ট হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে, ছাতা নিয়ে বেরিয়েছি। তোমার দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে আসবে ঠিকই, কিন্তু এখন আমি এসছি মৌর্জন পাতা নেবো। থানকুনি পাতাও নিতে আমাকে বারবার বলেছিল, বাট কাল থেকেই বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমি ওটা তুলতে পারিনি। আজকে ওয়েদার, মেঘের অবস্থাও এই হয়েছে। যাই হোক, ওকে ঘুম থেকে তুলতে পেরেছি, কিন্তু এই যে বৃষ্টি শুরু হলো, আশা করছি আষাঢ় মাসের বর্ষাকালের বৃষ্টি শুরু। তো আমাকে কি করতে হবে, কাঁথিতে গিয়ে আমার বর্ষাতিটা আনতে হবে, মানে রেনকোটটা আনতে হবে। আর বলছিলাম যে এখানে পদ্ম ফুল হয়েছিল, দেখি আমার পদ্ম ফুল না ডুবে গেল। এই যে কোন দিকে হয়েছে এখন? এই যে হয়েছে, এই দিকটাই হয়েছে, কয়েকটা তুলে নিই। আমি এখন যা হোক তুলে নিই, মৌকে বলবো বেছে নিতে, কারণ এখন আমার আর সময় নেই না। ওদিকে আরেকজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, বকা দেবে আমাকে। এদিকটায় এসছি, দেখছি এখানে মাশরুম হয়েছে কটা, দেখি তুলে নেই। মাশরুম কটা নিয়ে নেব ওর জন্য। সকালে উঠে আমি স্কুল যাওয়ার আগে এমনভাবে ভিজছি। तुझसे याद के 100 जन्म तुझसे हो सके, तुझ में क्या चाहते। সকাল সকাল একদম ঘাম ঝরিয়ে ফেলেছি, মানে এত ছুটে ছুটে ও গাড়িটা রেডি করে নিয়েছি, মানে স্টার্ট দিয়ে দিয়েছে, ছুটে ছুটে এত কাজ করলাম। মৌ দেখ, সকাল সকাল তোর জন্য আমি ঘাম ঝরিয়ে ফেলেছি। কি কি এনেছি জয়া, বের কর। আমি আর বের করতে পারবো না, আমি টায়ার্ড হয়ে গেছি। খাবে শাক খেলে আমার কুচি বেবির মাথায় ভর্তি ভর্তি চুল হবে। হ্যাঁ, কলমি শাক। যে আসছে এখন শাক নিয়ে আসছে না, পিসি শাক। দাঁড়া, এটা বের কর। আমাদের সজনে শাক সব ঠিকঠাক থাকবে। কত কি নিয়ে এসেছি দেখো। থানকুনি পাতা প্রত্যেকদিন থানকুনি পাতাটা তোকে কিন্তু বেছে নিতে হবে। আমি সকালে যা পেরেছি, হ্যাঁ বেছে দে, তো সব শাক বেছে দে। বেছে দিচ্ছি আমি এখনই। আদা কি বেছে দে, বেছে দে। কাঁঠালটা খাওয়া শুরু কর, ফ্রিজে ছিল। আর একটু সুজি বানিয়ে এনেছি, এটা খা এক্ষুনি। সুজিটা আমি বানিয়েছি কত কষ্ট করে। আমার বাড়ির গাছের আম সব বের করো। এদিকে আবার সুজি কত কি নিয়ে এসেছে, আবার তো মাছ, আরো আম, আচ্ছা দাও আরো আছে। দাও। এই ব্যাগেও আম আছে না? হাই রে, আমরা তো মোর বাড়িতে এসে এখন মুড়ি মাখিয়ে খেতে হচ্ছে। এখন আমার মৌ আমাকে মাখিয়ে দিতে পারবে না, নিজেকেই মাখিয়ে নিতে হবে। তার হাসিটা দেখো, সেরা ছিল, হাসিটা দারুণ ছিল। আর এখানে আরেকজন তো বরাবরই ও কাজের, খুব আমাদের থেকে খুব ভালো
সংসারটার এইসব কাজগুলো করতে পারে। তো এখন বসে 7টা বাজছে, আমি এখন খেয়ে নিই। অলরেডি আমরা ওখানে 12টার সময় গেছি, তারপরে তাড়াহুড়ো করে আমরা মশলাটা করে ফেললাম। মৌ এখানে মাংস রান্না করছে, আর সিরিয়াসলি ওই দিনের চিকেনটা কিন্তু দারুণ ছিল। মৌ দারুণ চিকেনটা রান্না করেছে, আর আমরা খুব ভালো খেয়েছি। মানে ওই বৃষ্টিতে পাতলা পাতলা দেশি মুরগির ঝোল খুবই ভালো খাওয়া হয়েছে। তো ওকে বলছিলাম তুই বস, নাহলে তো ও বসেনি, মানে একটু একটু রেস্ট নিচ্ছিল, একটু একটু রান্না করছিল, মাঝে মাঝে আমি একটু নেড়ে দিচ্ছিলাম এরকমই। আর আমাদের জয়া সুন্দরী, ও অ্যাকচুয়ালি রান্নার আগে সব কাজ করে দেবে সব কিছু, এবং ও মেন কাজগুলোই করে। সত্যি বলতে খাওয়ার পরে দেখবে আমাদের, মানে আমার যেটা হয় মৌর, মানে খাওয়ার পরে আর নড়তে ইচ্ছে করে না, কিন্তু খাওয়ার পরে যে গোছানো ওই সব কাজগুলো ও হেল্প করে দেয়। সময় কত তাড়াতাড়ি চলে যায় দেখো, দেখতে দেখতে 2 বছর বিয়েও হয়ে গেল। এখন আবার মৌর জীবনে নতুন কিছু একটা ঘটতে চলেছে, নতুন জীবন। আর একজন মা হওয়া মানে ওর লাইফটাই পুরোটাই আলাদা হয়ে যায়, মানে পুরো চেঞ্জ হয়ে যায়। তো সেখান থেকে সব কিছুই পরিবর্তনের দিকে যাচ্ছে। আর ওকে বলছি যে তুই এই সময় হয় তোর বাড়িতে শ্বশুরশাশুড়ির কাছে যা, নাহলে মা বাবার কাছে থাক। আর অ্যাকচুয়ালি ওর বাড়িতে গেলে ওখান থেকে ওর স্কুল করতে প্রবলেম হবে, কিন্তু মা বাবার কাছে থাকলে কি বলো তো, এখান থেকে কাছাকাছি ও যেতে আসতে পারবে। মানে ও বলছে যে দেখ এই সময় আমি এখানেই থাকবো, ওর একটা মানে কারণটা তো বুঝতেই পারছো। মানে আমরা এসে একটু গল্প করব এই ভাবনা চিন্তা করেছিলাম। এরপর থেকে আমরা ডিসিশন নিয়েছি যখন আমরা একসঙ্গে হব, আমার বাড়িতে হোক ওর বাড়িতে হোক যার বাড়িতে হোক, রান্নাবান্না আর হবে না, কিছু একটা অর্ডার দিয়ে, অন্তত বিরিয়ানি অর্ডার দিয়ে হলেও খেয়ে নেবো। কারণ রান্না করতে গিয়ে দেখছি আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, যে একটু গল্প করব তার আর হচ্ছে না। তো অ্যাকচুয়ালি বরাবর আমি মৌ রান্নার দিকে যাই, আর আরেকজন এখানে কাজ করেছে, অনেক কাজ করেছে, এখন শুনেছি আরামে। বাবা হ্যাঁ, চিকেনটা রান্না কমপ্লিট। এবারে আমি এসেছি মাছের ঝাল করতে। মানে আমাদের খাওয়াও দেখো, যাও একটা খেয়ে নিলে হয়, দেরি হয়ে গেছে না, মাংসর সঙ্গে সঙ্গে আবার মাছ এনেছিলাম ওর জন্য, ওর এই মাছটারও ঝাল করে দে, তোর হাতে মাছের ঝাল খাবো, কি আর করা যায়। তাই ওর জন্য আবার মাছের ঝাল করে দিচ্ছি। ওর জন্য না, আমরা সবাই খাবো অ্যাকচুয়ালি। আর এদিকে মাংসটাও হয়ে গেছে, মানে ফুটছে, এবারে জাস্ট গ্যাসটা বন্ধ করব। দেখছিলাম আলু টালু সেদ্ধ হয়ে গেছে। আমরা এসেছিলাম কত গল্প করব, আড্ডা দেবো, না করে রান্না করতে করতেই আমাদের সময় চলে যাচ্ছে। তোমরা অনেকেই আমাদের ফ্রেন্ডশিপটাকে খুবই ভালোবাসো, আমাদের ভ্লগ দেখতে ভালোবাসো। তো চেষ্টা করি এমনি, মানে শুধুমাত্র যে ভ্লগের জন্য নয়, এমনিই আমরা এরকম দেখা করি। তাছাড়া আগে তো যখন ভ্লগ করতাম না, তখন আমাদের কীরকম দেখা হতো জানো, সকালে কলেজ করে আসতাম, আবার সন্ধ্যেবেলা একটু দেখা করতে হবে। মৌ আর আমি তো আবার সকালে মর্নিং ওয়াক থেকে শুরু করে আবার সন্ধ্যেবেলা হাঁটতেও বেরোতাম। কিছু নেই এরকম বলতে নেই শোনা, মানে আওয়াজ নেই এখন, কি পুরো কি যে বড় লাভ মারবে বললো এর মতো হবি, কিছু বললো, কিছু বললো, কিছু বললো, সেটা বলা যাবে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখন জয়া ওর চুলটা আঁচড়ে দিচ্ছে, ও বসছে, আর সত্যি একা চুল আঁচড়ানো, একা, ওর বড় বাড়িতে নেই, দুজনের সংসার। ওই তুই গ্রামের বাড়ি চলে যা, শ্বশুর শাশুড়ির কাছে চলে যা। আমার স্কুলটা কি করবি, সেখানে গেলে তো সুন্দর খাওয়াবে দাওয়াবে, বাবা মার কাছেও যেতে বলছে না, বরের কাছেই থাকতে হবে। না না, এই কথাটা আমিও মানে, যে এই জার্নিটা হাজব্যান্ডের কাছে থাকা উচিত। ও দেখুক কষ্টটা কতটা হয়, সেও ফিল করুক, শারীরিকভাবে না হোক মানসিকভাবে তো ফিল করবে। এই জার্নিটা অবশ্যই তুই এখানেই থাক। কোনো কথা নেই, এরকম করে তাকিয়ে আছে। কয়েকদিন আগে আমাদের টপিকটা আলাদা ছিল, কয়েক বছর আগে টপিকটা আমাদের আলাদা ছিল। ঘুরতে যাবো, তখন শুধু ওই কবে ঘুরতে যাবি, কবে রেস্টুরেন্ট যাবি, কবে ঘুরতে যাবি, তখন এই টপিকটা ছিল। ঘুরতে যাওয়ার আগে লিস্ট বানানো, ঘুরতে যাওয়ার আগে লিস্ট বানানো, ঘুরতে যাওয়ার আগে আমাদের লিস্ট। আর আমরা ঘুরেওছি অনেক জায়গা, ভাইজ্যাক থেকে শুরু করে অনেক জায়গা আমরা ঘুরেছি। তারপর দার্জিলিং, বিয়ে, কবে বিয়ে হবে, তারপরে ঠিক বিয়ের আগেটায় ওই কেমন হবে রে, কেমন হবে রে, কি ব্যাপার রে, এরকম চলতো। এখন বিয়ের পরে আবার সংসার নিয়ে হলো, কি রে কিরকম সংসার, না সংসার মানে হাজবেন্ড কতটা কি করছে না, হ্যাঁ এখন কি রে, কতটা কেয়ার নিচ্ছে, কি ব্যাপার। তারপরে এসে এখন ভালো আছিস তো, শরীরটা ভালো আছে তো, যাই হোক প্রত্যেকটা পরিস্থিতি, মানুষের জীবন মানেই পরপর এরকম চেঞ্জ হবে। একটা কথা বলছি শোন, মানুষের জীবন মানে সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়বে, আমাদের সব কিছু পরিস্থিতি চেঞ্জ হবে, কিন্তু আমাদের যেন ফ্রেন্ডশিপটা
সারা জীবন থাকে, এটাই আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ভাবো এত ভালো ফ্রেন্ড আছে বলে এই যে শাক সবজি, বাজার থেকে মাছ, আর একজন ফল, কত কি বলে নিয়ে এসছে গাছের, ওর গাছের ফল কাঁঠাল কত কি নিয়ে এসছে। আর আমার খুব ছোট, ওগুলোকে সুন্দর করে কেটে কিন্তু এখন চুল এখন কাটতে পারবি না, চুল তো তুই আর কাটতে পারবি না। হয়ে যাচ্ছি আরো মা হবো কি যে বলে